বাজে দুপুর 1টা। আমরা চলে এসেছি ডাল লেকে। এখন আমরা দাঁড়িয়ে আছি 8-এর A নম্বর গেটে। এখান থেকে এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে বোটিংয়ের জন্য। 30 মিনিট জাস্ট 2টো পয়েন্ট ঘুরবো। 450 নিচ্ছি। আপনারা একটু দরদাম করে উঠবেন, কারণ অনেকটাই দাম বলে। এভারেজ 200 টাকা এক একজনের, ঠিক আছে। যদি 5 পয়েন্ট ঘোরেন তাহলে 300 টাকার বেশি, 1 পয়সাও লাগে না। আমরা জাস্ট 2 পয়েন্ট ঘুরছি, 3 জনে 450 টাকা। চলুন এবার বোটে উঠে পড়ি। আমাদের বোটের নাম সামার অফ হেভেন সুপার। গেট নাম্বার 8 থেকে এ ছাড়ছে। আমিও বসে পড়ছি এবার। 3 জন বসে আছি, ওইদিকে যে সিটিং জায়গা, আর এখানে দেখুন এরকম শুয়ে শুয়েও আপনারা আনন্দ করতে পারবেন। এই যে শুয়ে পড়লাম, এই শুয়ে শুয়েও আনন্দ করা যায়। অনেকটা জায়গা ওই পিছন পর্যন্ত। হলো বাদাম বাগান। হ্যাঁ, आपको करना था वो वाला बड़ा वाला राउंड। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি কাশ্মীরের ডাল লেকে শিকারা। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। কাশ্মীরের একটি বিখ্যাত সাইট সিনের মধ্যেই পড়ে ডাল লেকের শিকারা রাইড। কথিত আছে শিকারা রাইড না করলে কাশ্মীর ঘোরা অসম্পূর্ণ। তবে এই শিকারা রাইড আপনারা কখন করবেন? ডাল লেকের শিকারা রাইড আপনারা যখন খুশি তখন করতে পারেন, তবে সকালবেলা এবং সন্ধ্যার দিকটা খুব ভালো লাগে। তবে তারও একটা নেগেটিভ পয়েন্ট আছে। যেহেতু শীতের দেশ, তাই সকালবেলা অর্থাৎ ভোরবেলা এবং সন্ধ্যার পর যদি আপনারা শিকারা রাইড করেন, সেক্ষেত্রে প্রচুর ঠান্ডা লাগে এই ডাল লেকে শিকারা রাইড করতে। তবে আপনারা যদি 10টার পর থেকে বিকেল 4টের মধ্যে শিকারা রাইডটা করেন, সেক্ষেত্রে আপনারা সমস্ত কিছু ক্লিয়ারভাবে দেখতেও পাবেন। আবার হবে কি, আপনাদের খুব একটা ঠান্ডাও লাগবে না। যেমন আমরা করছিলাম প্রায় 1টা নাগাদ। অনেক পয়েন্ট আছে বলে, এদিক ওদিক 5 পয়েন্ট 2 পয়েন্ট, আদৌ কোনো পয়েন্ট না। নৌকাতে চড়ে যেমন মানুষের পুকুরে, সেই চড়তে হবে। যে লোটাস পয়েন্ট মানে যখন পদ্ম ফুল তো ফুটে নেই, পদ্ম গাছের পাতা এই যে সামনে, এই পয়েন্ট ওই পয়েন্ট, এরা সবসময় অনেক পয়েন্টের কথা বলে। কিছুই নেই, নৌকাতে একটু চড়বেন, 30 ঘন্টা ঘুরে নেবেন, শিকারা রাইড হয়ে যায়। এই 450 টাকা তো বেশি হয়ে গেল আমাদের 3 জনের। 450 টাকা দিয়ে ঘুরে নিচ্ছি। আর কি ঘুরবো বলুন তো, কিচ্ছু নেই। ফ্লোটিং মার্কেট দিয়ে কি কেনাকাটা করবো? কাশ্মীরে প্রচুর জিনিসের দাম। সবাই এই কাছে থেকে কাছে একটু ঘুরে নিচ্ছে। কাশ্মীরে এসছি শিকারা রাইড করবো না, সেটা কখনো হয়? তাই একটু কম পয়সায় যেটুকু শিকারা রাইড হচ্ছে সেটুকুই করে নেব। ये है लोटस पॉइंट, एक लोटस लेक है। और इसके बाद कहाँ जाएंगे? गोल्डन लेक। कहाँ पर है वो? आगे। শুনলেন তো, হরবরিতে 30 মিনিট না বলে আমি 30 ঘন্টা বলে দিলাম। হ্যাঁ, আমরা 30 মিনিটের শিকারা রাইড করছি, যেখানে পার পার্সন পড়ছে 150 টাকা করে। আচ্ছা, আপনারা যদি হাউস বোটে থাকতে চান, এখানে দেখুন প্রচুর হাউস বোট আছে, আপনারা এখানে থাকতে পারেন। भैया, हाउस बोट का रेंट कितना रहता है पर डे का? 8,000, 10,000, 15,000। ওই 8-10 হাজার বলছে, 1000 খানিক টাকায় হয়ে যায়। ওরা খালি মিথ্যা কথা বলে। ওই 1000 খানিক টাকায় থাকা যায়। তবে কি রাতের বেলা গেলে 14 বারে নৌকাতে ওঠা নামা সমস্যা। হাউস বোটে ওই একদিন থাকলেন একটু শখ করে, সেদিনকে আর বেরোবেন না, একদম খাওয়া দাওয়া নিয়ে ঢুকে যাবেন হাউস বোটে। ওই সারাদিনটা থেকে আবার বেরিয়ে আসবেন। এই দেখুন সবাই চড়ছে, সবাই তো চায় একটু কম টাকা। ভাইয়া, ও क्या पेड़ है बड़ा बड़ा आमंड का?
हाँ वो पेड़ क्या है, आमंड का पेड़ है हाँ हाँ कि कौन से टाइम में खिलता है आमंड? और मार्च से ही मार्च। हाँ कोई गाछ में तो कोई आमंड नहीं है। वो जैसे बैट बनाते हैं ना, बैट हाँ, क्रिकेट, वो वही पेड़ है। और आमंड बादाम का नहीं है। ना ना, वो उधर पहाड़ियों में होता है। ओ, मकवाशी दूध। ये कौन सा पेड़ है जिससे क्रिकेट बैट बनाते हैं? हाँ पेड़ का नाम क्या है? किसका? ये बैट बनाने के लिए जो पेड़ यूज करते हैं। इसको यही बोलते हैं बैट पैड। মোট 5 পয়েন্টের মধ্যে পড়ে লোটাস লেক, গোল্ডেন লেক, মিনা বাজার, ফ্লোটিং মার্কেট ও আরও একটা কি আছে। তবে আমরা শুধুমাত্র করছি 2 পয়েন্ট। তার মধ্যে পড়ে গোল্ডেন লেক ও লোটাস লেক। লোটাস লেক তো আপনাদের দেখিয়েই দিলাম। আর গোল্ডেন লেকের মধ্যে যেটা পড়ে সেটা কিছুই না, রাতের বেলা হাউস বোটের আলোটা লেকের ওপর পড়ে সোনালি রং হয়ে যায়, তাই বলছে গোল্ডেন লেক। এরকমই পয়েন্ট, শুধুমাত্র পয়সা খরচ করে এদিক ওদিক ঘুরবেন না, অল্প পয়সাতেই ঘুরে নেবেন। আপনাদের আরও একটা কথা জানিয়ে দিচ্ছি, অনেকেই বলে কাশ্মীরে আসলে স্ক্যাম হয়, টাকা বেশি নিয়ে নেয় বা ওরা ভুলভাল বলে। তবে দেখুন, আমরা গেছি 3 জন মহিলা, মা, দিদি এবং আমি। আমাদের সঙ্গে কিন্তু এরকম কোনো স্ক্যাম হয়নি। আপনারা যদি ঠিকঠাকভাবে চলেন বা কথাবার্তা ঠিকঠাক বলেন, তাহলে আপনাদের সঙ্গে স্ক্যাম হওয়ার কোনো ব্যাপারই নয়। আর ডাল লেকের প্রত্যেকটা গেটে আছে প্রচুর পুলিশ। আপনারা যদি কোনো সাহায্য বা কোনো সুবিধা অসুবিধা কিছু যদি জিজ্ঞাসা থাকে, লোকাল লোক বাদে আপনারা কিন্তু পুলিশগুলোকে জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের সব সমস্যার সমাধান ওনারাই করে দেবেন। বাংলা কথা ওনারা খুব ভালো বোঝেন। আমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি, তাই আপনারা সাহসের সঙ্গে কাশ্মীর ঘুরতে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। খুব ভালোভাবে আমরা কাশ্মীরের ডাল লেকের শিকারাটা করছি। অসাধারণ ভিউ লাগলো, একটু অন্যরকম পাহাড় আর তার মাঝখানে লেক। এই ভিউটা কিন্তু আর কোথাও দেখতে পাওয়া যাবে না, তাই আপনারাও আসুন কাশ্মীরে এবং ডাল লেকে ঘুরে দেখুন। इस साल नहीं पड़ी, इस साल नहीं जमा, हाँ, थोड़ा थोड़ा जमा। थोड़ा थोड़ा। आज बोले मुझे रोटी बनाना ठंडा ना बोला माँ। চেয়ারগুলো দিচ্ছে একটা পুচকে পুচকে চেয়ার। না, রোদ্দুর ঢোকা তো, জানলা খুলে দিলেই রোদ। এই দেখুন, এনারা সব হাউস বোটে আছে। হাউস বোটে ঠান্ডা, অন্ধকার, ভালো লাগে না। হোটেলই ভালো, বারবার বেরোতে হয়। এখানে নৌকায় করে করে বারবার বেরোতে হবে, উঠতে হবে। পায়খানা বাথরুম সব আছে। এখনই চলে যাবো টিভি। আপনাদের তো বলতে ভুলেই গেছি, শ্রীনগরে ঘুরতে এসে রাতভর পায়খানা, বমি, বাইরের খাবার খেয়ে এই যখন কন্টেনারে করে কি নিয়ে এসছি দেখুন, মুড়ি, ভাত ছাড়া আর কিছু খেতে জানি, শুকনো মুড়ি এক গাল করে মুখের মধ্যে ছুড়ে দিচ্ছি আর জল খাচ্ছি। শরীর অসুস্থ হয়ে গেছে এখানে এসে, পেট খারাপ হবেই সবার, খাবার দাবার খাই না। এইসব হাউসগুলোতে লোক আছে। দেবদারু গাছের কাঠ দিয়ে এইসব হাউস বোটগুলো তৈরি, তাই জলে বছরের পর বছর থাকলেও পচে নষ্ট হয়ে যায় না। এই জন্য হাউস বোটগুলো জলের ওপর করা দেবদারু গাছের কাঠ দিয়ে। আর ওই যে দূরে যে গাছগুলো দেখছেন, খাড়া খাড়া লম্বা লম্বা সবুজ সবুজ পাতা, ওগুলো সবাই ক্রিকেটের ব্যাট তৈরি হয়, ওই ব্যাটের গাছ। দারুণ লাগছে তাই না? জলের মধ্যে চারিদিকে হাউস বোট, আবার পাহাড় দিয়ে ঘেরা, অসাধারণ ভিউ লাগছে। ওই অল্প একটু চলে নিলাম 450 টাকা দিয়ে 3 জন। ওইগুলো তো আছে, তাই তো এই জায়গাগুলোতেই সব আছে। দেখুন প্রচুর হাউস বোট, আর হাউস বোটে কম করে হলে একটা দুটো ফ্যামিলি আছে। আপনারা চাইলে থাকতেই পারেন। এই 1500 টাকা থেকে হাউস বোট স্টার্ট হয়ে যায়।
এবার আপনারা যত ভালো নেবেন, যত ফ্যাসিলিটি ভালো হবে, হাউস বোটের মানে তত বেশি সুন্দর হবে। এরকম যদি রোগীর থাকতো খেচে খেচে সব রোদ্রে দিয়ে দিত। শরীরটা ভালো না জানেন তো, রাত ভোর বমি করেছি, কেন জানি না, কোনো ফুড পয়জন হয়ে গেছিল। তারপরে শরীরটা একটু রেস্ট নিয়ে এখান থেকে ওষুধ কিনলাম, দেখলাম এখানকার ওষুধ ভালো, আর দোকানদারগুলোরও খুব ভালো, বুঝে ওষুধ দিল, খেয়ে এখন একটু শরীরটা ভালো লাগছে, তাই একটু ঘুরে নিলাম। কারণ সময় নষ্ট করে তো লাভ নেই, বারবার তো আর কাশ্মীর মানুষ আসে না, প্রচুর অর্থ ব্যয় হয় কাশ্মীরে আসলে, আর সময়টাও, তো সময় বার করে আসাটাও মুশকিল, আর টাকার তো প্রয়োজন আছেই। তাই যেটুকু সময় আছে শরীরটা একটু ফিট রেখে ধীরে সুস্থে ঘুরে নিচ্ছি। ड्रेस में फोटो बनाओगे? ड्रेस में নেই নেই নেই, এখানে ড্রেস পরেও আপনারা সেজে সেজে, এখানকার কাশ্মীরি ড্রেস পরে সেজে আপনারা নৌকা ঘুরতে পারেন। আমাদের শিকারা রাইডে 30 মিনিট জার্নি শেষ হয়ে গেল, এই যে ঘাটের কাছে চলে এসেছে, এবার এখানে আমাদের নামিয়ে দেবে। কত হাউস, এমনি বোট দেখুন, শিকারা রাইড করার জন্য বোট কত। ডাল লেকের শিকারা রাইডের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাশ্মীরের অন্য কোনো ভিডিও নিয়ে। আর আপনারা যদি এই ডাল লেকের শিকারা রাইড সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি।